আল্লাহর নবী সত্য কথা বলে এরকম মানুষকে তো আমরা চিনি, যে সত্য বলে মিথ্যা বলে না তাকে আমরা জানি বা চিনি। ফামা মাখমুমুল কলব, তবে অন্তর কার বিশুদ্ধ এটা কি করে চিনব? এটা তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ভালো বা নষ্ট হয়েছে কিনা তাও জানা যায় না। তবে আত্মা নষ্ট হয়, আত্মা অসুস্থ হয়, আত্মা এরকম রোগগ্রস্ত হয়, আবার মৃত্যুবরণ করে। কলবুল মাইয়িত বলা হয়েছে, একটা আত্মার নাম হলো কলবুল মাইয়িত, আর একটা হলো কলবুল মারিদ, আর একটা হলো কলবে সালিম। এই আত্মা মৃত্যুবরণ করে, যার আত্মা হলো, যে ব্যক্তি কাফের ওর আত্মাটা হলো কলবুল মাইয়িত, ওর আত্মা আছে কিন্তু মৃত্যুবরণ করেছে। আত্মা আছে পাপ করে, ওটা হলো কলবে মারিদ, এটা হলো অসুস্থ আত্মা। আর একটা আত্মা আছে কলবে সালিম, যেটা হলো নিরাপদ আত্মা। এই আত্মার অধিকারী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল ফজরের ভিতরে তার ব্যাপারেই বর্ণনা করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে বাহির হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে, আর তুমিও তার প্রতি সন্তুষ্ট চিত্তে বাহির হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলিল জান্নাতি, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। যার আত্মাটা হবে মুতমাইন্না, প্রশান্তময় আত্মা, আল্লাহ তাআলা বলেন তার মৃত্যুর সময় রহমতের ফেরেশতা এসে ডাক দেবে, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে সন্তুষ্টির দিকে বাহির হয়ে আসো, আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হও, আর তার জান্নাতে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলা হলো ফামা মাকমুমুল কলব, আল্লাহর নবী বিশুদ্ধ আত্মাটা কার, কিভাবে আমরা চিনব? আল্লাহর নবী বলেন, হুয়া তাকিয়ুন নাকি লা ইসমা ফিহি ওয়ালা বাকিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। তোমরা শুনে রাখো, বিশুদ্ধ আত্মার মানুষ হলো তারাই যে ব্যক্তি যে ব্যক্তি হবে পবিত্র চরিত্রের অধিকারী, পাক পবিত্র চরিত্রের অধিকারী হবে। এরপরে লা ইসমা ফিহি, তার মধ্যে কোনো গুনাহ থাকবে না। গুনাহ ছাড়া কি কোন মানুষ আছে? কিন্তু নবী বললেন বিশুদ্ধ আত্মার অধিকারী যারা হবে তাদের গুনাহ থাকবে না, পাপাচার থাকবে না। তার মানে গুনাহ হওয়ার পরে সেই গুনাহ নিয়ে এক মুহূর্তেও সে অপেক্ষা করবে না, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করবে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে, ওই ব্যক্তির উদাহরণ হলো সে যেন জীবনে গুনাহই করে না। গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন, ক্ষমা করার ব্যাপারে আমি দুনিয়ার কাউকে পরোয়া করি না। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আদমের সন্তানেরা, যতদিন তোমরা আমাকে ডাকবে, আমার কাছে ক্ষমার আশা করবে, আমি আল্লাহ ততদিন পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদমের সন্তান, তোমার গুনাহগুলো যদি আসমান জমিন ভর্তি হয়ে যাও, এরপরে আমার কাছে ইস্তিগফার করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। গুনাহ ক্ষমার ব্যাপারে আমি কারো পরোয়া করব না। বলি সুবহানাল্লাহ। ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহ। তুমি যদি কিয়ামতের মাঠে তোমার আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে আসো, আমি আল্লাহ দেখব ওর ভিতরে একটা গুনাহ আছে কিনা, সেটা হলো শিরকের গুনাহ। এই শিরকের গুনাহটা যদি না থাকে, আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা গুনাহ করার পরে তওবা করবে, ইস্তিগফার করবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। আর তাদের গুনাহগুলো শুধু ক্ষমা করব না, আল্লাহ বলেন তাদের গুনাহগুলো আমি
নেকি দ্বারা পরিবর্তন করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভালো মানুষের বিশুদ্ধ অন্তরের বর্ণনা দিতে গিয়ে বলেন, লা ইসমা ফিহি, তাদের কোনো পাপ থাকবে না, ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, আর তারা মানুষের সাথে বিদ্বেষ করবে না, তারা অন্তরের ভিতরে মানুষের প্রতি শত্রুতা রাখবে না, উপরে একরূপ আবার ভিতরে ভিতরে শত্রুতা রাখবে না, তাদের সঙ্গে হিংসা করবে না, বিদ্বেষ করবে না। আল্লাহর নবী বলেন এরাই হলো বিশুদ্ধ আত্মার অধিকারী। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের টাকা পয়সা, তোমাদের সন্তান সন্ততি দেখবেন না, তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের বাড়ি গাড়ি দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন তোমাদের অন্তর এবং তোমাদের আমলের দিকে আল্লাহ তাআলা দেখবেন। এই অন্তরটা কলুষিত হয়ে গেল দুনিয়াতে আসার পরে, পাপ পঙ্কিলতায় নিমজ্জিত হওয়ার কারণে আল্লাহর দেওয়া এই আত্মাটাকে আমরা কলুষিত করে ফেললাম। আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুস সাওদা। আল্লাহর দেওয়া এই আত্মাটা বান্দা যখন পাপ কাজে লিপ্ত হয়ে যায়, গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহর দেওয়া এই আত্মাতে একটা কালো দাগ পড়ে যায়। বান্দা যখন আরো পাপ করতে থাকে, ওই আত্মাটাতে আরো কালো দাগ পড়তে থাকে। কালো হতে হতে এত কালো হয়ে যায়, ওই পাতিলের নিচের অংশে যেমন কালো কুটকুটে হয়ে যায়, মানুষের আত্মাটা ওই রকম কালো দাগে পরিপূর্ণ হয়ে যায়। ফাইন আদাত ফাইন তানাসা ওয়াস্তাগফারা ওয়া তাবা। আর যদি বান্দা ফিরে আসে, পাপ হয়ে যাওয়ার পরে অনুতপ্ত করে, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দাগগুলোর সাথে সাথে আবার উঠিয়ে দেওয়া হয়, আবার পূর্বের মতো হয়ে যায়। আর যদি আরো পাপ করতেই থাকে, ফিরে আসার প্রয়োজন মনে করে না, তওবা করার প্রয়োজন মনে করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তার ওই দাগগুলোকে আরো বৃদ্ধি করতে থাকে। ফাযালিকার রান, আল্লাহ বলেন এটাই হলো সেই মরিচা, এটাই হলো সেই পাপের বোঝা, এটাই হলো সেই কালো দাগ, এটাই হলো সেই জং, যেটা লোহা বা লোহা জাতীয় কিছু মাটিতে রাখলে, ফেলে রাখলে যেমন জং পড়ে যায়, ময়লা ধরে যায়। আল্লাহ বলেন এমন আত্মার অধিকারী যে আত্মা পাপ কাজ করতেই থাকে, তওবা করে না, ফিরে আসে না, আল্লাহর দিকে প্রত্যাবর্তন হয় না, ওই আত্মার ভিতরে জং পড়ে যায়, ওই আত্মাটার ভিতরে ময়লা ধরে যায়। আল্লাহ বলেন এটাই সেই মরিচা, যে মরিচার কথা আমি আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল মুতাফফিফিনের ভিতরে 14 নম্বর আয়াতে বলেছিলাম, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো নয়, আমি আল্লাহ বলে দিলাম এটাই হলো তাদের অন্তরের মরিচা, যেটা তাদের কর্মের কারণে আমি আল্লাহ তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছিলাম। এটাই হলো সেটাই জং, যেটা তাদের আমলের কারণে তাদের অন্তরে পড়ে গিয়েছিল। এই জন্য মানুষের রক্ত চুষত, এই জন্য মানুষের উপরে জুলুম করত, এই জন্য নির্যাতন করত, এই জন্য মানুষের মতো দেখতে পশুর মতো আচরণ করত। মানুষ ওই মানুষকে জবাই করে আজকে হত্যা করে ফেলা হলো। আজকে মানুষের উপরে কিরকম নির্যাতন চলছে, এখনো মানুষ নিরাপদ নয়, রাতের বেলা চলা যায় না, মানুষ দিনের বেলা চলতে পারে না, মানুষ ওই কুকুরের মতো আচরণ করে। আমাদের ওস্তাদি নওদাপাড়ায় পড়তে তিনি মারা গেছেন, বলতেন যারা লেখাপড়া করে না উলাইকা কাল আনআম, তিনি মাঝে মধ্যে কুকুরের সাথে তুলনা করতেন। আমাদের খারাপ লাগতো, ওস্তাদি কুকুর বলে কেন? আল্লাহ বলেন ওরা কুকুর নয়, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যারা আল্লাহর দেওয়া অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না, আল্লাহর দেওয়া চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, আল্লাহর দেওয়া কান দিয়ে ভালো জিনিস শোনে না, আল্লাহ বলেন ওস্তাদ তো বলতেন কুকুর, আল্লাহ বলেন না কুকুর নয়, জন্তু জানোয়ার নয়, বরং তার চাইতে নিকৃষ্ট। বালহুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আর তারাই
হলো, এর চাইতে নিকৃষ্ট তারাই হলো গাফেল। আল্লাহর নবী বলেন এটা হলো মরিচা, যে মরিচার কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যারা পাপ কাজ থেকে বিরত হবে না, পাপের মধ্যে হাবুডুবু খেতেই থাকবে। অথচ আল্লাহ বলেন কোন জিনিস মানুষকে গাফেল করে রাখলো, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন দুনিয়াতে বান্দা যদি একটা অণু পরিমাণ ভালো কাজ করে সেটাও কিয়ামতের মাঠে দেখতে পাবে, আর অণু পরিমাণ যদি গুনাহের কাজ করে সেটাও আল্লাহ কিয়ামতের মাঠে দেখিয়ে দেবে।